সকল কাগজপত্র আছে, হাল পর্চা পর্যন্ত সকল কাগজপত্র আপডেট আছে, কিন্তু আপনি জমি থেকে বেদখল অথবা জোর করে আপনাকে বেদখল করা হয়েছে অথবা অনেক আগেই আপনি বেদখল হয়ে আছেন। এ ধরনের যদি কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে তাহলে আপনারা নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023, যেটার বিধিমালা 24শে অক্টোবর 2024 প্রকাশিত হয়েছে গেজেট আকারে, সেই আইনে আপনারা মামলা করতে পারবেন। অর্থাৎ এই আইনে দখল উদ্ধারের মামলা সেই করতে পারবে যার হাল পর্চা পর্যন্ত সকল কাগজ আপডেট আছে এবং সে খাজনা নিয়মিত পরিশোধ করতেছে। এই ধরনের যদি কেউ কোনো ঘটনা ঘটে থাকে এবং সে যদি বেদখল হয়ে থাকে তাহলে কিন্তু সে এই আইনে মামলা করতে পারবে। কিন্তু যাদের কোনো একটি পর্চা অন্যের নামে হয়ে গেছে এবং জমিও অন্যের দখলে, তাহলে তারা কিন্তু এই আইনে মামলা করতে পারবেন না। তাদেরকে মামলা করতে হবে পূর্বকার আইনে, অর্থাৎ দেওয়ানি আদালতে গিয়ে আপনাদেরকে এই রেকর্ড সংশোধন এবং সাথে এই দখল উদ্ধারের প্রতিকার চেয়ে আপনাদেরকে মামলা করতে হবে এবং সেখান থেকে আপনারা এই রেমেডি পাবেন। সুপ্রিয় শ্রোতা, যারা এখনও কিছু ভ্রান্ত ধারণার মধ্যে আছেন, মূলত তাদের জন্যই কিন্তু আজকে এই আলোচনাটা। সেটা হলো, আপনারা বেদখল হলেই সকল বেদখলের জন্যই যে আপনারা এই নতুন আইনে মামলা করতে পারবেন তেমনটি কিন্তু নয়। অর্থাৎ আমি যে কথাটা আপনাদেরকে আগেই বলেছি যে আপনার সিএস আছে অথবা এইচএ আছে, কিন্তু আরএস বা বিআরএস আপনার নামে নেই এবং জমিটাও আপনার দখলে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে উক্ত রেকর্ড সংশোধনের সাথে এই যে জমি দখল উদ্ধার সেটার রেমেডি চেয়ে আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে এবং এভাবেই কিন্তু আপনি ওখান থেকে আপনি রেমেডি পাবেন। আর যারা এই আইনে রেমেডি পাবেন তাদের এই কাগজপত্রগুলো সব থাকতে হবে। অর্থাৎ কী কাগজ? আপনি যে দলিল মূলে মালিক হয়েছেন অথবা যে ওয়ারিশ মূলে মালিক হয়েছেন, সেই ওয়ারিশন সার্টিফিকেট থেকে শুরু করে পূর্বকার যত কাগজ আছে সেই কাগজগুলোর একদম সার্টিফাইড নতুন, অর্থাৎ আপনি যেদিন মামলা করবেন তার কয়েকদিন আগে আপনি এগুলো সব তুলেছেন, এরকম এক সেট নতুন সার্টিফাইড কাগজপত্র আপনার থাকতে হবে এবং সে অনুযায়ী আপনাকে খারিজ খাজনা পরিশোধের সকল রসিদ এগুলি থাকতে হবে। আর এগুলি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনারা এই নতুন আইনে মামলা করে আপনারা পূর্তিকার পাবেন। এবং এই নতুন আইনে মামলা করার জন্য আপনাদেরকে এডিসি বরাবরে প্রেয়ার দিতে হবে এবং সেই প্রেয়ারটা মূলত একজন লয়ারের শরণাপন্ন হতে হবে। ওই লয়ারের ওকালাতনামার মাধ্যমেই কিন্তু আপনারা এই মামলাটা করতে পারবেন। অনেকে ভাবতে পারেন যে নিজেরাই আপনারা পিটিশন দিতে পারবেন। হ্যাঁ, নিজেরা পিটিশন দিতেই পারেন, কিন্তু যখন আপনার শুনানি করতে হবে তখন কিন্তু আপনাকে ঠিকই একজন লয়ারের শরণাপন্ন হতে হবে। সো আপনারা এই নতুন আইনে যদি কোনো মামলা করতে চান বা মামলা করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে একজন বিজ্ঞ লয়ারের পরামর্শ অনুযায়ী আপনারা মামলাটা করবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভুলভ্রান্তির সংখ্যাটা খুবই কম হবে এবং আপনারা সঠিক সময় সঠিকভাবে আপনারা সেই পূর্তিকারটা পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।